ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك واستغفر لهم الرسول لوجدوا الله توابا रहीमा। अगर कोई अपनी जान पर अपने नफ्स पर जुल्म कर ले तो आपके दरबार में पहुंच जाए, हाजिर हो जाए। নবীর দরবারে যাওয়ার অর্ডার দিচ্ছেন, কেউ যদি জানের প্রতি জুলুম করে সে যেন আপনার দরবারে হাজির হয়। কেন কেন? এই কারণে ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইবে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর তোমাদের পক্ষ থেকে নবী আমি আল্লাহর কাছে সুপারিশ করবে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নেব, রহিম রহমত বর্ষণ করব। সুবহানাল্লাহ বলেন। নবী পাকের দরবারে যাওয়ার জন্য অর্ডার করেছেন তিনি। ওরে আমার সোনা মানিকেরাও, এখন কেউ যদি বলে নবীর পাকের দরবারে যাব না, আমাদের কোনো আপত্তি নাই, তোমার ব্যাপার তুমি মানবে কি নাও, তবে জেনে রাখো কোরআন মাজিদ সূরা আল ইমরান মহান আল্লাহ পাক 31 নম্বর আয়াতে ওয়াজ করেন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, মোহাব্বত করতে চাও, প্রেম করতে চাও, তোমরা কি করো? আমার নবীর পায়রবি করো, ইত্তেবা করো। সুবহানাল্লাহ। কি বললেন আল্লাহ পাক? বলে দিন নবী, কেউ যদি আমি আল্লাহকে প্যার করতে চায়, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে কেউ যদি ভালোবাসতে চায়, প্রেম করতে চায়, পেতে চায়, আমি আল্লাহকে যদি রাজি খুশি দেখতে চাই, ভালোবাসা হিসেবে যদি তারা আমাকে পেতে চায়, ফাত্তাবিউনি, অনুসরণ অনুকরণ করবে আপনার, তাহলে কি হবে? আমি আল্লাহ পাক তাকে ভালোবাসবো। আর কি হবে? আল্লাহ আপনি কি শুধু ভালোবাসবেন না আর কিছু করবেন? মহান আল্লাহ পাক বলেন শুধু ভালোবাসবো না, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওয়াদা দিলাম, ওয়ায়াগফিরু লাকুম, আমি আল্লাহ পাক তাকে maaf করে দেব। আর কি করবেন? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, এক নাম্বার আমি আল্লাহ তাকে ভালোবাসবো, দুই নাম্বার আমি আল্লাহ পাক তাকে maaf করে দেব, তিন নম্বরে আমি আল্লাহ তার উপরে রহমত বর্ষণ করতে থাকবো। আয় আমার নবী, যে হয়ে গেল তোমার, সে বাস্তবে হয়ে গেল আমি আল্লাহর। জি, পৃথিবীর জমিনে এই জন্য তো বলা হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যদি কেউ চলে যায়, এটাই হলো আল্লাহ পাকের দরবার। নবীর অনুসরণ, আল্লাহর অনুসরণ, নবীর কাছে বায়াত, আল্লাহ পাকের কুদরতি হাতে বায়াত। কারণ নবী মানলে আল্লাহ মানা হয়, এই জন্য বলা হয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। কোথাও লেখা নেই কোরআন শরীফে যে আল্লাহ মানলেই নবী মানা হবে, কিন্তু নবীকে মানলে আল্লাহ মানা। এই জন্য আমরা সুন্নিরা শুধু নবী নবী করি, কারণ আমরা জানি কোন দেতা है देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। পৃথিবীর জমিনে ভালো করে বুঝে নিন বাবা, এই আয়াতে কারিমা
কারিমা সূরা নিসা 64 নম্বর আয়াত মদিনার একজন ব্যক্তি তেলাওয়াত করে দেখেছি যে রাসূল পাকের ওসিলাতে আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। এই জন্য আয়াতে কারিমা তেলাওয়াত করে মদিনা মুনাওয়ারা রাসূল পাকের দরবারে হাজিরি দিয়েছেন। হাজিরি যখন দিয়েছেন বাবা, সাহাবী রাসূলদের কাছে জিজ্ঞাসা করছেন, ভাইজানেরা কালি কামলিওয়ালা প্যারা রাসূল কোথায় বলতে পারবেন? সাহাবী রাসূলদের চোখে পানি চলে এসেছে। কে গো আপনি? কে কোথা থেকে এসেছেন ভাইজান? আপনি কি জানেন না? আপনি কি শোনেননি? আমরা চিরজীবনের মতো এতিম হয়ে গেছি। প্রিয় নবী আমাদেরকে এতিম বানায়াও। এই শরিয়াতের জীবন থেকে আমার নবী পাকে দাফন করা হয়েছে আম্মা আয়েশার হুজরা মোবারকার ভিতরে। কিতাবের ভিতরে লেখা হয়, এই আয়াতের তাফসীরের ভিতরে লেখা হয়, সাহাবী রাসূলেরা বলেন যে তোমার যদি মনে হয় নবীর ওসিলাতে আল্লাহ পাক ক্ষমা দিবেন, যদি ঈমান থাকে তাহলে যান রওজার পাশে চলে যান। রওজায় যাওয়া যদি শিরক হতো তাহলে সাহাবী রাসূলেরা অর্ডার দিতেন না। বন্ধুরে আমার, ওই মদিনার মানুষটি নিজেকে জালিম মনে করে রওজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, আপনার দরবারে আসা আমার কর্ম আর আমার মাপ করিয়ে নেওয়া আপনার কর্ম। মাজারের ভিতর থেকে আওয়াজ আসতেছে, গোলাপ আমার কদমে আসা তোমার কাজ ছিল, আল্লাহ তাআলা তোমাকে মাপ করে দিল, আমি নবী তোমায় জানিয়ে দিলাম। মিশকাত শরীফের ভিতরে লেখা আছে, কবর মোবারকা রাসূল পাকের রওজা মোবারকা থেকে আওয়াজ আসতেছে, কদ গুফিরে লাক, যাও আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে। আপনার আমার নবী শরিয়াতের 63টা বছর জিন্দেগিতে তিনি তো মানুষকে সব কিছু দিয়েছেন। দুনিয়া থেকে পর্দা করার পরও আমার নবী পাপীকে জান্নাতের ঠিকানা দিয়েছেন। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহ। একটু আওয়াজ করেন, দিদার দাও গো শাহ। আরো জোরে, দিদার দাও গো শাহ মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহ দিনা। পৃথিবীর যেখানে যতবার গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি, রওদাতে গেলে রওদাতে গেলে তার দুঃখ থাকে না, দিদার দাও গো শাহ দিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো, দিদার দাও গো শাহ। যদি বলুন না ইয়া রাসূলুল্লাহ, আপনার আমার নবী মাফ করাতে পারেননি? কোন দেতা হে দেনে কো মুহ চাহিয়ে, देने वाला है सच्चा हमारा। কাদের নবী? हमारा নবীটা জোরে কইবেন, সিনা तान के বলবেন, बुक फूलिए बोलবেন, हम तो अरे हम लोग तो उस रसूल की उम्मत है जिस पर खुद खुदा दरूद भेजता है। कौन देता है देने को मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा। कादेर नबी हमारा
प्यारो जरा सीना तान के बोलो हमारा। दोस्तों আল্লাহর ফেরেশতারা রেকর্ড করছে কিয়ামতের দিন। আয় আল্লাহ, গিয়েছিলাম সাইদাপুর ইউনিভার্সিটির পাশেই, জালসা করেছে তারা, আর দাবি করেছে তারা একটাই কথা, আমাদের নবী। কি দাবি করেছে? এখানে আমরা আছি না, ফেরেশতারাও আছে। আছে ফেরেশতা, বিশ্বাস আছে? ওই ফেরেশতাগুলোকে বলা হয় সাইয়াহিম ফেরেশতা। কি ফেরেশতা? সাইয়াহিম। ফেরেশতারা যখন যান, আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, মিন আইনা জিতুম, তোমরা কোথা থেকে আসছো? তারা তখন বলে, আমরা ওই এই জায়গাটার নাম কি? শিমুল, নতুন বড়, আচ্ছা বড় শিমুল, বড় শিমুল, আচ্ছা বড় শিমুল, বড় শিমুল থেকে আসতেছি। আচ্ছা আল্লাহ পাক কি জানেন না ফেরেশতারা কোথায় এসেছিলেন? ফেরেশতারা কি নিজ ইচ্ছায় কিছু করে? আল্লাহ যেটা হুকুম করেন সেটাই তারা করেন। কিন্তু ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করছেন কোথা থেকে আসছো, ইয়ে জিজ্ঞাসা করেন কেন? তার একটা কারণ, একটা উপমা দেই। মনে করুন আপনার স্ত্রী সন্তান হয়েছে, নাম রেখেছে ওই সন্তানের বাপে বা তার দাদুতে অথবা তার নানাতে বাচ্চাটার নাম রেখেছে। সেই সন্তান যখন একটু বড় হয়, তখন তার পিতা তাকে কোলে করে নিয়ে জিজ্ঞাসা করে, বাবু তোমার নাম কি? বলে না, চুমা খায় গালে আর বলে, বাবু তোমার নাম কি? আচ্ছা ওর বাপ জানে না ওর নাম কি? নিজেই রেখেছে, আবার নিজেই জিজ্ঞাসা করছে। নানাতে নাম রেখেছে, নানাই আবার বলে, ভাইয়া তোমার নাম কি? আরে ওর নানু জানে না ওর নাম কি, তো শুধায় কেন? ওর মতো বোকা আর আছে নাকি? নিজেই রাখছে, নিজেই জি শুধাইছে নাম কি। আরে তুমি রেখেছো, তুমি শুধাও কেন? নানা তুমি কেন জিজ্ঞাসা করছো? দাদা তুমি নাম রেখেছো কেন জিজ্ঞাসা করছো? আব্বু তুমি কেন জিজ্ঞাসা করছো? বাপ একটাই কথা বলবে, নানু একটাই কথা বলবে, আমার রাখা নাম আমার ভাইজানের মুখ থেকে যখন শুনবো, আমি নানার ভালোবাসা বেশি হয়ে যাবে। বাপও বলবে আমার রাখা নাম যখন আমার বেটার জবান দিয়ে শুনবো, তা আমার ভালোবাসা আরো বেশি পাবে। ঠিক আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, আমি পাঠিয়েছি বড় শিমুল। আমার ফেরেশতারা যখন আসবে, এসে আমার কাছে বলবে, আল্লাহ ওই শিমুল, বড় শিমুল থেকে আসতেছি, যত আমার বান্দা বান্দি সেখানে ছিল, আমি আল্লাহ সকলের উপরে গফুরুর রহিম হয়ে যাই, তাদের পূর্বেকার গুনাহ সাগীরা maaf করে দেই। আজকে যারা এসেছেন গুনাহ maaf করানোর জন্য এসেছেন, যুবক আমার আব্বাজান সকলকে অনুরোধ করব, একটা জিনিস হন রাসূলের আশিক হন। কার আশিক হবেন? প্রেম দেখা যায় না, অনুভব করা যায়। জওয়ান যুবক সোনা মানুষ যে যারে ভালোবাসে তার বাড়ির দিকে বেশি যাওয়া আসা করে না, যে যারে ভালোবাসে তার দিকে যায় বেশি দেখা চিন্তা ভাবনা করি। যদি কেউ কাউকে ভালোবাসলে, মনে করেন কোন ছেলে কোন মেয়েকে ভালোবাসে, হঠাৎ করে দেখতে পায় আপনার কিনা ছেলে গিয়েছে বেড়াতে, দেখবে তাকে, কিন্তু মেয়েটা বাড়ি থেকে বেরিয়েছে, মানুষের ভিড় দেখতে পাইনি, পিছন দিক থেকে তাকে দেখেছে, ডাক দিয়ে বলতেছে, বন্ধু বলছে, হ্যাঁ রে তুই এমন করছিস কেন? ওকে দেখতে পাইনি, ওর পিছন দিকটা দেখেছি। যার সাথে যার আছে ভাগ, তার সামনের দিক না দেখতে পেলে পিছন দেখলেও লাভ। ঠিক না? যার সাথে যার আছে ভাব, তার পিছন দেখলে লাভ। আমাদের আছে নবীর সঙ্গে ভাব, তাই কিয়ামে আছে লাভ।
কার সাথে ভাব? যুবকেরা তুমি যদি বলো দলিল দাও, দলিল দিয়ে মানুষকে পথে আনা যায় না বাবা। দলিল চাইলে আমরা এমনও দলিল দিতে পারি, এক ফোঁটা মাটি লাগবে না, কবর দেওয়া যাবে। মাটি আপনার দলিল দি, মাটি দেব না, শুধু বলবে মিনহা খালাকনাকুম, দেখে দলিল, অফিহা নুইদুকুম, এই জায়গায় শুধু দলিল দেবে। কিয়াম করা দলিল, দরুদ পড়া দলিল, দলিলের অভাব নাই, দলিল দিয়ে কবর দেওয়া যাবে। কিন্তু আমরা দলিলেই বিশ্বাসী নয়, কারণ দলিল যেখানে থাকে প্রেম সেখানে থাকে না, আর প্রেম যেখানে থাকে দলিল সেখানে টেকে না। আমার ওয়াজ একটু আলাদা, সবার পছন্দ হবে। যুবকেরা এবার আপনার ব্রেনে চিন্তা থাকতে পারে, আমিনউদ্দিন ভাই এতদিন আমরা দলিল বুঝে বুঝে এসেছি, আর আপনি বলছেন দলিলের উল্টে হলো প্রেম। আমি আপনাদেরকে এইটুকুই বোঝানোর জন্য এত মেহনত করতেছি বাবা, এইটুকু ভালো করে বুঝে নিন, দলিল যেখানে আছে প্রেম সেখানে নাই, আর প্রেম যেখানে আছে দলিল সেখানে ঠাঁই পায় না। দলিলের ঊর্ধ্বে হলো প্রেম। যদি বলেন আমিনউদ্দিন ভাই তার প্রমাণ কি, আপনি সাহাবী রাসূলদের জীবন দেখুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ দেখুন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আমার নবী পাককে ওযু করতে দেখতেছেন, আর ওযু করা পানি যত নির্গত হচ্ছে মাসা হয়ে নিচে পড়তেছে, সমস্ত পানিগুলোকে নিয়ে তারা দেহ মোবারকায়ে মাসা করতেছে। বাবাজি কোরআন মাজিদের কোন আয়াতে নাই ওযু করা পানি গায়ে মাখতে হবে, হাদিস শরীফের কোন হাদিসে নাই ওযু করা পানি গায়ে মাখতে হবে। কারণ বাবা সাহাবী রাসূলদের জিজ্ঞাসা করা হয়, সাহাবী রাসূলেরা আপনারা কেন ওযু করা পানি মাখতেছেন? নবী তো আমাদের মতো মানুষ। এখনকার ওয়াহাবী যদি হতো তারা ডাক দিয়ে বলতো, নবী আমাদের মতো মানুষ, পানি কেন মাখবো? হে বাবাজি সোনা মানিকেরা জেনে রাখো, আমি আমিনউদ্দিন এখানে একটা পরিষ্কার করতে চাই, আমিনউদ্দিন মানুষ। সাইদাপুর ইউনিভার্সিটির মুহাদ্দিস, তিনি একজন মানুষ। চাষ করে যে খায়, চাষ করে খায়, তিনি একজন মানুষ। আব্বা আমার ওযু বানায়, আমাদের সকলের ওযু করার সময় ব্যবহার করি পবিত্র পানি, কিন্তু আমাদের হাতে মাসা হয়ে যে পানিটা নিচে পড়তেছে সেটি হলো নাপাক। ব্যবহার করি পাক, নিচে ঝরে নাপাক নাকি? নবী যদি মানুষ হত তাহলে তো আমার নবী পাকের হাত মোবারকা থেকে নাপাক ঝরতেছে, কেন তারা গায়ে মাখতেছে? কিন্তু বাবা সাহাবী রাসূলদেরকে জিজ্ঞাসা করা হয়, আপনারা কেন কেন গায়ে মাখতেছেন? সাহাবী রাসূল বলেন, আমাদের প্রেম হলো এটা, নবী নূরে মুজাসসাম, আমার নবীর হাত মোবারকায় মাসা হই যে পানি নির্গত হয়, নবী নূর হাত মোবারকা থেকে ঝরতেছে নূর। তোমরা দেখো পানি, আমরা দেখি নূর। কিসে দেখছেন নূর? সবাই দেখছে পানি, আর প্রেমিকরা দেখছেন কি? নূর। আব্বাজি আমার এক নাম্বার 2 ভালো করে মাথায় রাখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার নাকে পানি দিলেন। নাকে আমরাও তো নাকে পানি দিই ওযু করার সময়, না দেই না? আচ্ছা নবী যখন পাক, নবী তো ওযু করবেন কেন? কারণ নবী যদি পাক হন তো ওযু করবেন কেন? নবী নিজের পাক হওয়ার জন্য ওযু বানাননি, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য বানিয়েছেন। যুবকরি শুধু এতটুকুই নয়, আমার নবী পাক যখন নাকে পানি চড়ালেন, পানি চড়ানোর পর আমরা নাকে পানি দেই, দুই হাত দিয়ে আপনার দুই আঙ্গুল দিয়ে নাকের ভিতরে পরিষ্কার করি। নাক দিয়ে যেটা বার হয় তাকে আমরা কি বলি? নাক দিয়ে কি বার হয় আপনারা কি বলেন?
নাক দিয়ে কি বলেন বলেন না জোরে, পুটা কি কি পোটা, হা টাটা, জীবন আমার ফাটা। আচ্ছা মনে করে যদি আমি নাক ঝাড়লাম, নাক দিয়ে পোটা বার হলো, এই পোটাকে যদি আমার বিবিকে বলি বিবি তুই হাতে করে লিবে? বন্ধুকে যদি বলি বন্ধুরে তুই হাতে করে লিবে? যদি আমি বলি বিবি রে আমার পোটাগুলো তুই গায়ে মাখবে? ভুলই করি ফেললাম, বলবে কি? এই কথা বলেন না কেন? আবার বিবি না হলে তোমার রাত কাটে না, স্বামী না হলে তোমার রাত যায় না, আছে না? কিন্তু সেও পোটা মারতে চায় না। আমার সাহাবী রাসূলগণ প্রিয় নবীকে এত প্রেম করেছেন, যখন উযু বানিয়েছেন আমার নবী উযু বানাচ্ছেন, নাক মোবারকা থেকে আমাদের ঝরে পোটা, আর আমার নবী পাকের হলো পোটা মোবারক। আমাদের হলো পোটা, আমার নবী পাকের হলো পোটা মোবারক। পৃথিবীর জমিনে আমার আপনার নবী পাকের পোটা মোবারক নিয়ে সাহাবী রাসূলগণ হাতে করে নিয়েছেন, আর হাতে করে নিয়ে নিজেদের চেহারায় মলন করে নিয়েছি। আবার রাসূলে পাকের পোটা মোবারক যে সব সাহাবী রাসূলেরাও নিজেদের চেহারা মোবারকায় মেখেছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের কালো চেহারায় জ্যোতি ফিরিয়ে দিয়েছে। এখন দেখাও বন্ধু আমার, তোমরা দেখাও পৃথিবীর মাটিতে আদম সন্তানের কদমে হাত রেখে আমি বলতে চাই বাবা, আর তুমি আমাকে বুঝাইয়া দাও কোন দলিলে রয়েছে পোটা মাখতে হবে, কোন আয়াতে আছে পোটা মাখতে হবে, কোন হাদিসে রয়েছে পোটা মাখতে হবে। সাহাবী রাসূল কেন পোটা মাখলেন? এর নাম হলো ভালোবাসা। সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 15 এর ভিতরে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হতে পারবে না তোমরা তত সময় ঈমানদার যদি তোমরা অর্থের থেকে বেশি, সন্তানের থেকে বেশি, বাপ মায়ের থেকে বেশি, দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি আমি নবীকে যদি প্রেম না করো, লা ইউমিনু তোমরা মুমিন হতে পারবে না। তাহলে বোঝা গেল জানের থেকে বেশি প্রেম করে যারা, উযু করা পানি ব্যবহার করে তারা, জানের থেকে বেশি প্রেম করে যারা, পোটা মোবারকা ব্যবহার করে তারা, জানের থেকে বেশি নবীকে প্রেম করে যারা, ইয়া নবী সালামু আলাইকা পড়ে বেশি তারা। दलील देके हम आपको नहीं समझाते हैं, हम उल्फात देके समझाते हैं। उल्फात दिखा के, प्यार दिखा के साहबी रसूल ने जिस तरह प्यार किया है हमें भी उसी तरह प्यार करना चाहिए। इसीलिए मुस्तफा ने फरमाया है मा अना अलैहि व अस्हाबिही। এখন আপনি যদি মনে করেন আমি মানবো না, তো ঘাড়ে লাঠি মারবো, আমার মারার দরকার কি? লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জোর জবরদস্তি নাই, মানা না মানা আপনার ব্যাপার। আর প্রেম করা আশিকদের কারবার নাকি? নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, সুবহানাল্লাহ। কি খেলে? কি খেলে? নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে ওয়াসকুরুনি দন্ত দেয় ফেলে,
এ নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। হাসর মিজান পাড়ি দিবেন সেই প্রেমের বলে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল। হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল। গোসল করাইল তারে ফেরেশতার দলে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। তুমি দলিল নেবে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোসল ফরজ। দলিল বলছে গোসল ফরজ, তাহলে ফরজ আগে পালন করতে হবে। ঘোষণা জিহাদের, গোসল করতে যাচ্ছেন, হঠাৎ জিহাদের চিন্তা করছেন যদি গোসল করি, গোসল আমার জন্য ফরজ নয়, আমি আশিক হানজালার জন্য রাসূলে পাকের ডাকে সাড়া দেওয়াটা জরুরি। দলিল হলো গোসল ফরজ, আর প্রেম হলো নবীর কদমে যাওয়া জরুরি। দলিলের ঊর্ধ্বে হলো প্রেম, দলিলের ঊর্ধ্বে হলো প্রেম। যারা শুধু দলিল চায় মনে করবেন ওর ভিতরে আসলে নাই কিছু। কি নাই সেটা? মসজিদ ভর্তি মুসল্লি পাওয়া যাবে, অন্তর খালি মানুষ দেখা যাবে। এখন সেই সময় এত মুসল্লি, আসল জায়গাটাই খালি। সেই জায়গাটার নাম হলো কলবে, তার প্রেম নাই। আর ওই প্রেমটার অরিজিনাল নাম হলো ঈমান। জোরে বলে, রাসূলকে ভালোবাসার নাম হলো ঈমান। ঈমান আল্লাহতে নয়, ঈমান রাসূলুল্লাহতে। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন নবী, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ। তা আল্লাহর কথা ফরজ, নবীর কথা সুন্নাত। তো সুন্নাতে ঈমান না, নবী মুহাম্মাদে ঈমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান কোথায়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি নবীর নাম শুনে চুমা দেন বা নাই বা দেন, যেই নবীর নামই নিবেন আপনার দুই ঠোঁট চুমা খেয়েই বলে দেবে এই হলেন নবী। তুমি সহজে নেবে না, না লাও না। তোমার মনে হিংসা আছে তুমি করো, যত পারো হিংসা করো। আমাদের অন্তরে প্রেম আছে, আমরা দরুদও পড়ি, কিয়ামও করি। যতদিন বাঁচবো কিয়াম বন্ধ। রাসূলের মোহাব্বত অন্তর থেকে ছেড়ে দিতে পারবো না। ঠিক তো? রাজি আছেন? রাজি আছেন তো? আব্বাজি আমার সোনা মানিকেরা, এখন আপনি বলছেন হুজুর আমাদের তো টাকা নাই, পয়সা নাই। এখন আপনি যদি বলেন মাদ্রাসা হতে হবে, মসজিদ করতে হবে, কেমনে করে করব? বাবা আমার অভাবী মানুষ ধনী হতে চায়, খুব জলদি করে একটা হাদিসে রাসূল আপনাদের শোনাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন সাহাবী রাসূল বাবাজি আমার দরবারে ছিলেন। তার মধ্যে একজন সাহাবী বড় গরিব মানুষ, টাকা পয়সা নাই। হঠাৎ করে তার ঘর বাড়ি সুন্দর হয়েছে, টাকা পয়সা হয়েছে। হঠাৎ যদি কেউ ফুলে আপনার ফুলে ফলে যায়, তাকে কিন্তু জিজ্ঞাসা করে নিশ্চিত কোনো গুপ্ত খাজানা পেয়েছে বলবে না? মনে করেন আমরা লাইনে সব আমরা বন্ধু লোক, সবাই দরবারে যাওয়া আসা করি। হঠাৎ যদি আমাকে আপনারা কয়েকদিন পরে দেখেন যে আমি ধনী হয়ে গেছি, তা আপনাদের মন তো চাইবি নিশ্চিত মাটির তলার খাজানা পেয়েছ মনে হয় নাকি? হাদিসটা মনে রাখবেন, সুন্দর। সাহাবী রাসূলেরা পৌঁছে গেছেন বাড়িতে। ভাই বন্ধুগণ আমাদেরকে বলুন এত জলদি আপনি ধনী হলেন কেমন করে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক বলছেন আমি বলবো নাকি কি করে আমি ধনী হলাম? তিনটি কথা নবী আমাকে শিক্ষা দিয়েছেন, ওই তিনটি জিনিস পালন করে ধনী হয়েছি। আপনারা ধনী হতে চান? ধনী হতে চান? বন্ধুরে আমার এক নাম্বার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা নিজেদের মধ্যে সালাম আদান প্রদান করবে। কি করবে?
সালাম, আসসালামু আলাইকুম, সালাম দেই না? দেই না? কিন্তু আমরা যখন নবীকে সালাম দেই তো কি বলি? আসসালামু আলাইকা অথবা সালাতু আসসালামু আলাইকা। কা এবং কুম নাকি? এতটা মানুষ আপনারা দেখেছেন, আমি যে স্টেজে উঠেছি কি বলেছি? আসসালামু আলাইকুম। যেই একজন থাকে তাও যায়, তাও বলি আসসালামু আলাইকুম। কুম আর কা, একজন আছে তো কা হওয়া উচিত, বলেন না কেন? আবার বিবি না হলে তোমার রাত কাটে না, স্বামী না হলে তোমার রাত যায় না, আছে না? কিন্তু সেও পোটা মারতে চায় না। আমার সাহাবী রাসূলগণ প্রিয় নবীকে এত প্রেম করেছেন, যখন উযু বানিয়েছেন, আমার নবী উযু বানাচ্ছেন, নাক মোবারকা থেকে আমাদের ঝরে পোটা, আর আমার নবী পাকের হলো পোটা মোবারক। আমাদের হলো পোটা, আমার নবী পাকের হলো পোটা মোবারক। পৃথিবীর জমিনে আমার আপনার নবী পাকের পোটা মোবারক নিয়ে সাহাবী রাসূলগণ হাতে করে নিয়েছেন, আর হাতে করে নিয়ে নিজেদের চেহারায় মলন করে নিয়েছি। আবার রাসূলে পাকের পোটা মোবারক যে সব সাহাবী রাসূলেরাও নিজেদের চেহারা মোবারকায় মেখেছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের কালো চেহারায় জ্যোতি ফিরিয়ে দিয়েছে। এখন দেখাও বন্ধু আমার, তোমরা দেখাও পৃথিবীর মাটিতে আদম সন্তানের কদমে হাত রেখে আমি বলতে চাই বাবা, আর তুমি আমাকে বুঝাইয়া দাও কোন দলিলে রয়েছে পোটা মাখতে হবে, কোন আয়াতে আছে পোটা মাখতে হবে, কোন হাদিসে রয়েছে পোটা মাখতে হবে। সাহাবী রাসূল কেন পোটা মাখলেন? এর নাম হলো ভালোবাসা। সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 15 এর ভিতরে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হতে পারবে না তোমরা তত সময় ঈমানদার যদি তোমরা অর্থের থেকে বেশি, সন্তানের থেকে বেশি, বাপ মায়ের থেকে বেশি, দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি আমি নবীকে যদি প্রেম না করো, লা ইউমিনু তোমরা মুমিন হতে পারবে না। তাহলে বোঝা গেল জানের থেকে বেশি প্রেম করে যারা, উযু করা পানি ব্যবহার করে তারা, জানের থেকে বেশি প্রেম করে যারা, পোটা মোবারকা ব্যবহার করে তারা, জানের থেকে বেশি নবীকে প্রেম করে যারা, ইয়া নবী সালামু আলাইকা পড়ে বেশি তারা। दलील देके हम आपको नहीं समझाते हैं, हम उल्फात देके समझाते हैं। उल्फात दिखा के, प्यार दिखा के साहबी रसूल ने जिस तरह प्यार किया है हमें भी उसी तरह प्यार करना चाहिए। इसीलिए मुस्तफा ने फरमाया है मा अना अलैहि व अस्हाबिही। এখন আপনি যদি মনে করেন আমি মানবো না, তো ঘাড়ে লাঠি মারবো, আমার মারার দরকার কি? লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জোর জবরদস্তি নাই, মানা না মানা আপনার ব্যাপার। আর প্রেম করা আশিকদের কারবার নাকি? নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, সুবহানাল্লাহ। কি খেলে? কি খেলে? নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে ওয়াসকুরুনি দন্ত দেয় ফেলে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, পাগল ছিলেন আবু বকর প্রেম দরিয়ায় দিলেন সাঁতার, পাগল ছিলেন আবু বকর প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। হাসর মিজান পড়ি দিবে সেই প্রেমের বলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে।
হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইল তারে ফেরেশতার দলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। তুমি দলিল নেবে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোসল ফরজ, দলিল বলছে গোসল ফরজ, তাহলে ফরজ আগে পালন করতে হবে। ঘোষণা জিহাদের, গোসল করতে যাচ্ছেন, হঠাৎ জিহাদের চিন্তা করছেন যদি গোসল করি, গোসল আমার জন্য ফরজ নয়, আমি আশিক হানজালার জন্য রাসূলে পাকের ডাকে সাড়া দেওয়াটা জরুরি। দলিল হলো গোসল ফরজ, আর প্রেম হলো নবীর কদমে যাওয়া জরুরি। দলিলের ঊর্ধ্বে হলো প্রেম, দলিলের ঊর্ধ্বে হলো প্রেম। যারা শুধু দলিল চায় মনে করবেন ওর ভিতরে আসলে নাই কিছু, কি নাই সেটা? মসজিদ ভর্তি মুসল্লি পাওয়া যাবে, অন্তর খালি মানুষ দেখা যাবে। এখন সেই সময় এত মুসল্লি, আসল জায়গাটাই খালি, সেই জায়গাটার নাম হলো কলবে, তার প্রেম নাই। আর ওই প্রেমটার অরিজিনাল নাম হলো ঈমান। জোরে বলে, রাসূলকে ভালোবাসার নাম হলো ঈমান। ঈমান আল্লাহতে নয়, ঈমান রাসূলুল্লাহতে। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন নবী, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ। তা আল্লাহর কথা ফরজ, নবীর কথা সুন্নাত। তো সুন্নাতে ঈমান না, নবী মুহাম্মাদে ঈমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান কোথায়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি নবীর নাম শুনে চুমা দেন বা নাই বা দেন, যেই নবীর নামই নিবেন আপনার দুই ঠোঁট চুমা খেয়েই বলে দেবে এই হলেন নবী। তুমি সহজে নেবে না, না লাও না, তোমার মনে হিংসা আছে তুমি করো, যত পারো হিংসা করো। আমাদের অন্তরে প্রেম আছে, আমরা দরুদও পড়ি, কিয়ামও করি, যতদিন বাঁচবো কিয়াম বন্ধ। রাসূলের মোহাব্বত অন্তর থেকে ছেড়ে দিতে পারবো না। ঠিক তো? রাজি আছেন? রাজি আছেন তো? আব্বাজি আমার সোনা মানিকেরা, এখন আপনি বলছেন হুজুর আমাদের তো টাকা নাই, পয়সা নাই, এখন আপনি যদি বলেন মাদ্রাসা হতে হবে, মসজিদ করতে হবে, কেমনে করে করব? বাবা আমার অভাবী মানুষ ধনী হতে চায়, খুব জলদি করে একটা হাদিসে রাসূল আপনাদের শোনাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন সাহাবী রাসূল বাবাজি আমার দরবারে ছিলেন, তার মধ্যে একজন সাহাবী বড় গরিব মানুষ, টাকা পয়সা নাই। হঠাৎ করে তার ঘর বাড়ি সুন্দর হয়েছে, টাকা পয়সা হয়েছে, হঠাৎ যদি কেউ ফুলে আপনার ফুলে ফলে যায়, তাকে কিন্তু জিজ্ঞাসা করে নিশ্চিতে কোনো গুপ্ত খাজানা পেয়েছে বলবে না? মনে করেন আমরা লাইনে সব আমরা বন্ধু লোক, সবাই দরবারে যাওয়া আসা করি, হঠাৎ যদি আমাকে আপনারা কয়েকদিন পরে দেখেন যে আমি ধনী হয়ে গেছি, তা আপনাদের মন তো চাইবি নিশ্চিত মাটির তলার খাজানা পেয়েছ মনে হয় নাকি? হাদিসটা মনে রাখবেন, সুন্দর। সাহাবী রাসূলেরা পৌঁছে গেছেন বাড়িতে। ভাই বন্ধুগণ আমাদেরকে বলুন এত জলদি আপনি ধনী হলেন কেমন করে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক বলছেন আমি বলবো নাকি কি করে আমি ধনী হলাম? তিনটি কথা নবী আমাকে শিক্ষা দিয়েছেন, ওই তিনটি জিনিস পালন করে ধনী হয়েছি। আপনারা ধনী হতে চান? ধনী হতে চান? বন্ধুরে আমার এক নাম্বার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা নিজেদের মধ্যে সালাম আদান প্রদান করবে। কি করবে? সালাম। আসসালামু আলাইকুম সালাম দেই না? দেই না? কিন্তু আমরা যখন নবীকে সালাম দেই তো কি বলি? আসসালামু আলাইকা অথবা সালাতু আসসালামু আলাইকা, কা এবং কুম নাকি? এতটা মানুষ আপনারা দেখেছেন আমি যে স্টেজে উঠেছি কি বলেছি? আসসালামু আলাইকুম। যেই একজন থাকে তাও যায় তাও বলি আসসালামু আলাইকুম।
কুম আর কা, একজন আছে তো কা হওয়া উচিত।